আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি আসিফ ফেরদৌস হাসান, আপনারা দেখছেন লজিক বয়েস। তো গাইস, আজকে আপনাদেরকে মনিটাইজেশন ইস্যু নিয়ে ভিডিওটি বানানো হচ্ছে। তো মনিটাইজেশন আমাদের কি কারণে দেয় না, আমার একটা চ্যানেল আছে ফিল্ম জগৎ, ওই চ্যানেলে মনিটাইজেশন দেয় নাই, কি কারণে দেয় না ইউটিউব, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আপনাদেরও এরকম সমস্যা কন্টিনিউ হতেই চলেছে। তো আপনারা এই বিষয়টা সলভ করবেন এবং কি তো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। হ্যালো গাইস, আমার মাইক্রোফোনে একটু সমস্যা করছে, তাই ভয়েসে একটু সমস্যা হবে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। তো মোবাইলটা নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, এই স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন এই পাশে। তো ইউর চ্যানেল ওয়াজন্ট অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশন, মানে আমার চ্যানেল ইউটিউবে অ্যাকসেপ্ট করে নাই, এটা অ্যাকসেপ্ট করে নাই। তো এক নম্বর লেখা রিভিউ আওয়ার ফিডব্যাক, মানে আমার চ্যানেলটা রিভিউ করতে বলতেছে, আবার রিভিউ করে যেটা ধরা পড়েছে সেটা হলো কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন। এটা কি মানে আমার চ্যানেলে কোনো একটা সমস্যা আছে, আমার চ্যানেলটা আবার ঘুরে দেখতে বলছে যে কোনো সমস্যা আছে কিনা সেটা সলভ করতে। তো 2 নম্বরে বলছে এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে আমার চ্যানেলে আবার কাস্টমাইজ এডিট করতে বলছে, পরে রিঅ্যাপ্লাই করতে বলছে, মনিটাইজেশনের জন্য আবার রিঅ্যাপ্লাই করতে বলছে। তো নিচে দেখতে পাচ্ছেন আমার সব কিছু কমপ্লিট। তো এখানে রিঅ্যাপ্লাই অপশন আছে, আর এই রিঅ্যাপ্লাই অপশন ওই সময় চালু হবে যখন আপনার সেই মনিটাইজেশন বাতিল হওয়ার পরে 1 মাস পরে, সেই তারিখের 1 মাস পরে আপনাদেরকে মনিটাইজেশনের রিঅ্যাপ্লাই অপশনটা চালু করা হবে। তার আগে কিন্তু আপনারা করতে পারবেন না। তো আমার এটা এখন সলভ করে দিই, সফটওয়্যার ভিডিওটা অবশ্যই দেখুন, বুঝতে পারছেন। তো গাইজ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কী ধরনের ভিডিও চান। ধন্যবাদ সবাইকে। মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে দেখাবো আর জানাবো যে আমি কী কারণে মনিটাইজেশন পাইনি। আমার সব কিছু কমপ্লিট থাকা সত্ত্বেও আমি পাইনি, আমার সব কিছু ঊর্ধ্ব সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও আমি পাইনি মনিটাইজেশন। আমার সব কিছু পূরণ আছে, তার থেকে বেশিও আছে, কিন্তু তারপর আমি মনিটাইজেশন পাইনি। তো চলে যাব ওয়াইটি স্টুডিওতে, তারপর আপনাদেরকে দেখাবো। তো চলে আসার পরে আমি এগুলো প্রায়গুলোতেই কপিরাইট ছিল, আমি মিউজিক ভিডিও করি, তার জন্য কপিরাইট ছিল, অন্যের গান নিয়ে আর কি, নাচা গান আর ভিডিও আর কি আপলোড করতাম। তো এটা ভালোই ভাইরালও হয়েছিল অনেক। তো এই যে সব কপিরাইট ক্লেম ওঠানোর পরেও আমি একটা কপিরাইট ক্লেম ওঠাতে পারিনি, সেটা হলো এই কোরবানির গান, যেটা আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আমি সেটাই কোনো কপিরাইট ক্লেম ওঠাতে পারিনি, অনেক চেষ্টা করেছি তারপরে পারিনি, কারণ আমার যে কপিরাইট ক্লেম ওঠানো যায় সে অপশনটাই আমার আসেনি তখন, যে কপিরাইট ক্লেম রিমুভ, মিউজিক রিমুভ, এই ধরনের কোনো অপশনটি আসেনি। তো এই গানটি যখন আমার সবচেয়ে বেশি ভিউ, 3 লাখেরও প্লাস ভিউ, তো এখন আপনাদেরকে দেখাবো যে এখানে দেখেন আমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছুই কিন্তু কমপ্লিট, তারপরেও আমি মনিটাইজেশন পাইনি, কারণ আমার এটাই ক্লেম আছে। তো আমি অনেক ভিডিও কেটে দিয়েছিলাম, অনেক আনকমন ভিডিও যেগুলো এই মিউজিক ভিডিওর সাথে যায় না, এই চ্যানেলে আপলোড করা ছিল, সেই ভিডিওগুলো আমি কেটে দিছি অলরেডি। কেটে দেওয়ার পরে দেখলাম যে এই ক্লেমটা উঠাতে পারছি না আমি, তখন আর রিঅ্যাপ্লাইটা আমি করি নাই, কারণ করলে তো আর লাভ হবে না রিঅ্যাপ্লাই, কারণ এখানে কপিরাইট ক্লেম আছে। তো ক্লেম প্লাস কোনো ট্যাগ ইউজ করলে ওগুলাতেও কিন্তু এই সমস্যাটা হয়, কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন, এই সমস্যাগুলো কিন্তু হয়। তো হতে পারেনি, সেটা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে। দেখেন আমার এখন প্রায় মিউজিক ভিডিওতেই ক্লেম আসছে, তার জন্য আমি রিঅ্যাপ্লাই আরও করিনি, কারণ এগুলো আগে কয়েকটা দিন যাক, তারপর আমি যখন রিঅ্যাপ্লাই করি তখন এগুলো সব ক্লেম উঠাইয়ে ফেলবো আমি একাই। তো দেখেন আমার প্রায় ভিডিওগুলো কিন্তু ভাইরালের একটা এই চ্যানেলের নাম হলো ফিল্ম জগৎ। তো ভালো লাগলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এখানে দেখেন এই ক্লেম, এই কারণ ইউটিউব সর্বপ্রথম দেখেই হলো কোন ভিডিওতে মোস্ট ভিউ হয়েছে, সর্বোচ্চ ভিউ হয়েছে কোন ভিডিওতে, আর কোন ভিডিও থেকে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার গেইন হয়েছে,
কারণ এই ভিডিওতে থেকে কিন্তু আমার সর্বোচ্চ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন হয়েছে। তো এই জন্য ইউটিউব আবার দেখেছে যে এই ভিডিওতে অন্যের মিউজিক ইউজ করে এই গানটি করা হয়েছে, তো এই জন্য আরও দেয়নি, এই মনিটাইজেশনটা আরও দেয়নি, এটা বাতিল করে ফেলছে, কারণ অন্যের গান ইউজ করেছি। আর এইটাই সর্বোচ্চ ভাইরাল হয়েছে। ইউটিউব দেখেই হলো এই তিনটা বিষয়, সেটা হলো সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, কি অর্গানিক, মানে এই মানুষের দেখায় দেখি কি হয়েছে, নাকি এটা অন্যভাবে চোরা পাচার করে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার এগেন করছে নাকি। তো আমার এটা কিন্তু চোরাচালান করে না, এটা অর্গানিক ভিউ হিসাবে এসেছে এখানে, তারপরেও দেয়নি কারণ এটা অন্যের মিউজিক। আর 2 নম্বরে যেটা দেখে সেটা হলো কোনটা মোস্ট ভিউ হয়েছে, কোনটা সাবস্ক্রাইবার হয়েছে বেশি, সেইগুলো দেখে। কিন্তু দেখে যদি কোনো সন্দেহজনক কিছু পায় তাহলে কিন্তু মনিটাইজেশন দেয় না। তো আশা করি আমি বোঝাতে পেরেছি কী কারণে ওইসব কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা আসে। তো বুঝতে পারছেন আশা করি। আর আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলে কপিরাইট কী কারণে ওঠায়নি, আর এটা কীভাবে মানে চেষ্টা করলে ওঠানো সম্ভব সেটাও দেখাবো, কারণ আমি এটাও তো রিঅ্যাপ্লাই করব। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে কী কারণে আমাকে মনিটাইজেশন দেয়নি, আর এরকম অনেকেরই হয়ে থাকে, তার জন্য ভিডিওটি দেওয়া। তো ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন লজিক বয়েজের। তো গাইজ, ভিডিওটি কেমন দেখলেন, আশা করি সবার কাজে লাগবে। আমরা মনিটাইজেশন বা চ্যানেল, ইউটিউব, ফেসবুক, এই অ্যানাদার টাইপের ভিডিও আমরা কন্টিনিউ নিয়ে আসবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের ভিডিওতে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব ছাড়া আপনারা কখনোই আমাদের ভিডিও পাবেন না। তো কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।